আসসালামু আলাইকুম। প্রবাসী টিভির দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমি ফয়সাল, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে। আজকে আমি কথা বলবো ট্রাম্প প্রশাসনের আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফস নিয়ে। এই ট্যারিফসের ফলে বাজারে কোথায় কেমন প্রভাব পড়বে সেটি একজন স্মল বিজনেস ওনার হিসাবে আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করতে। আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে যে প্রোডাক্টগুলি ব্যবহার করি সেই প্রোডাক্টগুলির ভিতরে অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো ইউএসএ তে হয় না, ইউএস এর বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। আমি উদাহরণ হিসেবে দেখাতে পারি, এটি একটি অ্যাভোকাডো অয়েল। এই অ্যাভোকাডো অয়েলটি ইম্পোর্ট করা হয়েছে মেক্সিকো থেকে। এটি একটি টার্মারিকের জার যেটা আমরা বাসায় ব্যবহার করি। এই টার্মারিকটা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হয়, প্রোডাক্টটা বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন। সো এরকম অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেগুলো ইউএসএ তে হয় না এবং ইউএস এর বাইরে থেকে এগুলো ইম্পোর্ট করা হয়। কিন্তু এই সপ্তাহে এপ্রিলের 2 তারিখে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প একটি লিস্ট প্রকাশ করেছে। সেখানে অনেকগুলো কান্ট্রির নাম রয়েছে এবং এই কান্ট্রিগুলোর উপরে উনি নতুনভাবে ট্যারিফ ধার্য করতে যাচ্ছেন বা ধার্য করেছেন। এই লিস্টের ভিতরে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে হলে ইউএসএ তে 37% ট্যারিফ দিতে হবে। চলেন আমরা উদাহরণ হিসাবে এই টার্মারিকটাই দেখি। এই টার্মারিকটার আমি ধরে নিলাম যে এই টার্মারিকটার কস্ট আছে $10। তো এই টার্মারিকটা যেহেতু বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশ থেকে এটি ইম্পোর্ট করতে হলে 37% ট্যারিফ দিতে হবে। সো সেক্ষেত্রে $10 উপরে যদি 37% ট্যারিফ ধরা হয় সেটি দাঁড়াবে $3.70। দ্যাট মিনস আফটার ট্যারিফ, প্রোডাক্ট কস্ট এবং ট্যারিফ মিলে এই টার্মারিকটার দাম দাঁড়াবে, কস্টিং দাঁড়াবে $13.70। এখন এই $13.70 কস্ট হলে যারা এই প্রোডাক্টটা ইম্পোর্ট করবে ইউএসএ তে তারা নিশ্চয়ই লসে এই প্রোডাক্টটি সেল করবে না। যারা ডিস্ট্রিবিউট করবে প্রোডাক্টটা তারা তাদের মার্জিন রেখে গ্রোসারিতে এই প্রোডাক্টটা দিবেন এবং গ্রোসারি ওনাররা প্রতিটি গ্রোসারি স্টোরের একটি স্ট্র্যাটেজি থাকে, কেউ 20%, 30%, 40%, আমি এমনও দেখেছি 50% প্রফিট মার্জিন করে মার্কআপ করে গ্রোসারি ওনাররা প্রোডাক্ট সেল করে। সো তারা তাদের মতো প্রোডাক্ট মার্জিন রেখে তারপরে এই প্রোডাক্টটি সেল করবে। কেউ প্রোডাক্ট ফ্রিতে দিবে না বা লসে সেল করবে না। তাহলে আলটিমেটলি আমরা যে ট্যারিফ দিচ্ছি 37% বা হোয়াটএভার দ্য পার্সেন্টেজ, এই প্রোডাক্ট এই কস্ট এক্সট্রা কস্টিংটা কিন্তু আমার আপনার পকেট থেকে আসবে। এটা কিন্তু যে কান্ট্রি থেকে ইম্পোর্ট করা হবে সে কান্ট্রি পে করবে না, ইম্পোর্টার পে করবে এবং ইম্পোর্টার এই কস্টিংটাকে কনজিউমারদের উপরে চাপিয়ে দিবে। আমি এখানে কনফিউজড। ইউএস গভর্নমেন্ট হয়তো বা ট্যারিফ থেকে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করবে, কিন্তু সেই ট্যারিফের অ্যামাউন্ট যেটা ইউএস গভর্নমেন্ট আর্ন করবে সেটা যদি আপনার আমার মতো সাধারণ কনজিউমারদেরকেই পে করতে হয়, তাহলে এইখানে অ্যাজ এ কান্ট্রি হিসাবে ইউএসএ কতটুকু লাভবান হবে সেটি ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তারপরে সবচেয়ে বেশি সাফার করবে আমার মনে হয় যে কান্ট্রিগুলোর উপরে এই ট্যারিফ ধার্য করা হয়েছে সেই কান্ট্রিগুলা। আসেন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝি কিভাবে কান্ট্রিগুলো সাফার করবে। আমি এই টার্মারিকটাই ধরে নিলাম। বাংলাদেশ থেকে এই টার্মারিকটা যদি আমরা ইম্পোর্ট করি, যদি এই প্রোডাক্টের কস্ট হয় $10, দ্যাট ইজ $3.70 ট্যারিফ দিয়ে, ট্যারিফ এবং প্রোডাক্ট কস্ট দাঁড়াবে হচ্ছে $13.70 এই প্রোডাক্টের। আমি এই সেম প্রোডাক্টটা যদি নেপাল থেকে আনতে চাই, আমি দেখলাম আমাদের নেইবার কান্ট্রি নেপালের উপরে 10% ট্যারিফ ধরা হয়েছে। যদিও নেপালের উপরে 10% ট্যারিফ ধরা হয়েছে এ ব্যাপারে আমার কোনো দুঃখ কিংবা কষ্ট নাই। আমি এটা বোঝার সাথে নেপালের উদাহরণটি দিচ্ছি। এই সেম টার্মারিকটা যদি আমরা নেপাল থেকে ইম্পোর্ট করি, আমি ধরে নিলাম প্রোডাক্ট কস্ট সেম হয়েছে $10 এবং 10% নেপালের উপরে ট্যারিফ। $10 10% আসবে $1। দ্যাট মিনস আফটার ট্যারিফ অ্যান্ড প্রোডাক্ট কস্ট নেপাল থেকে এই প্রোডাক্টটি নিয়ে আসলে সেটা দাঁড়াবে হচ্ছে $11, যেটা বাংলাদেশের ক্ষেত্রে $13.70। ইটস এ হিউজ গ্যাপ। আমি লাস্ট
2-3 বছর ধরে যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের সাথে ইনভলভ আছি, আমার কাছে মনে হয় বাংলাদেশের মতো যে সকল কান্ট্রিগুলোতে এরকম এক্সট্রিম টেরিফ ধরা হয়েছে, এই কান্ট্রিগুলো এক্সট্রিমলি সাফার করবে, এক্সট্রিমলি ক্ষতিগ্রস্ত হবে এই নতুন টেরিফ থেকে। এখন কি করা যেতে পারে? আমি বাংলাদেশের গভর্নমেন্টের এখন যিনি হেড রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার ক্যাপাবিলিটি নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। ওনার পক্ষে সম্ভব ইউএস গভর্নমেন্টের সাথে একটি নেগোসিয়েশনে আসা। সেজন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রিকোয়েস্ট করব, এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসায়ীদের আপনার সহযোগিতা খুবই প্রয়োজন, আপনার সাপোর্ট খুবই প্রয়োজন। আমার মনে হয় না 37% টেরিফ বেয়ার করে বাংলাদেশের যত বড় ব্যবসায়ী হোক, সেটা বিলিয়ন ডলারের কোম্পানি হোক, হাজার কোটি টাকার ব্যবসা হোক, তাদের পক্ষে ইউএসএর মার্কেটে 37% টেরিফ বেয়ার করে ব্যবসা করা, প্রোডাক্ট সেল করা পসিবল হবে। এটা আমি কোনোভাবেই, আমার কাছে সেটা লজিক্যাল মনে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি ইউএস গভর্নমেন্টের সাথে কোনো প্রকার নেগোসিয়েশনে আসতে পারেন এবং এই 37% টেরিফটি কমিয়ে একটি লজিক্যাল পর্যায়ে নিয়ে আসতে পারেন, যেটা আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষে সম্ভব হবে বেয়ার করা, তাহলেই এই টেরিফের এই যে সাফার, সেখান থেকে আমরা মুক্তি পাব এবং আমাদের বাংলাদেশের ব্যবসাগুলা ইউএস এর সাথে ব্যবসা করতে পারবে। আমি সবশেষে আরেকটি কথা বলি, এই যে টারমারিক, আমরা চাইলে এটা বাংলাদেশ থেকে না এনে অন্য কোনো কান্ট্রি থেকে, ইন্ডিয়া আছে বা অন্য কোনো কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করতে পারি, করে ইউএসএ তে সেল করতে পারি, কিন্তু সেটা আমাদের ইন্টেনশন না। আমরা বাংলাদেশের প্রোডাক্ট সেল করতে চাই। আমি বাঙালি হিসেবে যতটা প্রাউড ফিল করি, গর্ব করি, আমি বাংলাদেশের একটি প্রোডাক্ট বিক্রি করি, এই পরিচয়টি আমার কাছে ঠিক ততটা গর্বের। আমি যেন সব জায়গায় যে বলতে পারি যে টারমারিক বিভিন্ন কান্ট্রি থেকে ইউএসএ মার্কেটে আসে, কিন্তু বাংলাদেশের যে টারমারিক সেটা সবচেয়ে বেস্ট, এই কথাটা যেন আমি বলতে পারি। আমি সেই জন্য বাংলাদেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করেছে ইউএসএ মার্কেটে বিজনেস করি এবং আমরা সেটাই করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি প্লিজ এই ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখেন এবং এই 37% টেরিফ থেকে বাংলাদেশকে যেভাবেই হোক মুক্ত করতে হবে।